একটা মেয়ের জন্য একটা শ্বশুর বাড়ি, ভালো একটা শ্বশুর শাশুড়ি পাওয়া, এটা কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার। এরকম ভাগ্য নিয়ে আসলে কয়জনেই বা জন্ম নেয়। যার ভাগ্যে ভালো শ্বশুর শাশুড়ি পড়ে তার লাইফটা কিন্তু অনেক সুন্দর, আর যার শ্বশুর শাশুড়ি ভালো হয় না, শ্বশুর বাড়ির মানুষগুলোও ভালো হয় না, তার লাইফটা কিন্তু একবারেই অন্ধকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি সুবর্ণা নিউ আরো একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। তাছাড়া এই টাইপের কন্টেন্ট গুলো আপনারা দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা বেড টেড গুছিয়ে, ঘর গুছিয়ে, বাচ্চাদেরকে রেডি করে তাদেরকে ফ্রেশ করে খাওয়াইয়ে তারপরে এই তো দুপুরবেলা আমি আবারও চলে আসছি কিচেনে। এই তো আমার ভাতটা হয়ে গেছে, আমি প্রেসার কুকারে ভাতটা আজ রান্না করেছি। দুপুরবেলা আমি বেশি কিছু আজ রান্না করবো না, গরমের ভিতরে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগছে না। ছোট ছোট মাছগুলো ভেজে আলু দিয়ে একটু ভুনা ভুনা করবো, আর হচ্ছে উস্তে ভাজি করব। এই দিয়েই আজ দুপুরের খাবারটা শেষ করব। ভিডিওর শুরুতে যে কথা বলেছিলাম যে একটা মেয়ের শ্বশুর বাড়ি যদি ভালো হয়, শ্বশুর শাশুড়ি যদি ভালো হয়, তাহলে কিন্তু তার মতো সৌভাগ্য আর কারো থাকে না। পৃথিবীতে সুখী মানুষ যদি থাকে তাহলে সে কিন্তু একটা সুখী মানুষ। তো আমিও আলহামদুলিল্লাহ সেরকম একটা সুখী মানুষ, সেরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখেছেন আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু মাঝে মাঝে বস্তা ভরে সবকিছু পাঠিয়ে দেয়। মানে আমি কি পছন্দ করি, আমার হাজবেন্ড কি পছন্দ করে, আমার বাচ্চারা কি পছন্দ করে, সবকিছু আমার শ্বশুর শাশুড়ি টুকায় টুকায় গ্রাম থেকে এই ঢাকাতে পাঠায়। যেমন আজকে যে মাছটা রান্না করতেছি, এই মাছটাও কিন্তু আমার শাশুড়ি মা কেটে কুটে ধুয়ে একবার পরিষ্কার করে পাঠিয়েছে। শুধু এই মাছ না, এর সাথে আরো অনেক প্রকার মাছ আছে, তারপরে সবজি পাঠিয়েছে, তরমুজ, দুধ, পেয়ারা, আরো অনেক সবজি পাঠিয়েছে। মানে যা যা আমরা পছন্দ করি সবকিছু পাঠিয়েছে। শুধু এইবার না, আমি যখন যাব তখন ওরকমের বস্তা 2-3টা হবে। আবার 2 থেকে 3 মাস পর পর এইভাবে মাছ ধরে ধরে পরিষ্কার করে এইভাবে পাঠায় দেয়। আমার শ্বশুর শাশুড়ির মতো এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। যাই হোক, আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিছি, তারপরে পেঁয়াজ মরিচটা ভেজে তার ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি উস্তে আর আলুটা যে ভাজি করব তার ভিতরে আমি রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে দিচ্ছি, মাখিয়ে রান্না করব। আমি বরাবর সবসময় উস্তেটা কিন্তু মাখিয়ে রান্না করি, আমার কাছে অনেক মজা লাগে, তিতা লাগে না একটু। এইভাবে রান্না করবেন, দেখবেন উস্তে কিন্তু তিতা লাগে না। এই তো আমি এখন মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলা যত ভাজা হবে ততই কিন্তু রান্না ভালো হবে। আর মিতুলের বাবা কিন্তু ছোট মাছ অনেক পছন্দ করে। এই যে মাছ রান্না করতেছি এর অর্ধেকটাই সে খাবে। মিতুল তো ছোট মাছ খেতেই চায় না, ওদের জন্য গোশ রান্না করা আছে। মিতুল আর মানহার গোশ হলে আর কিছুই লাগে না। এদিকে আমি টিফিন বাটিটাও একটু গুছিয়ে নিচ্ছি। মিতুলের বাবা তো অফিসে ভাত নিয়ে যায়, ও বাটিটা এনে এইভাবে টেবিলের উপর রেখে দিয়েছে, এখন আমি গুছিয়ে রাখতেছি। বাটিগুলো ধুয়ে এইভাবে উব্বুর করে যদি না রাখি, পানিটা থাকে, তাহলে কিন্তু পরের দিন ভাত দিলে অনেক গন্ধ হয়। জন্য আমি অফিস থেকে আসার সাথে সাথে বাটিটা আবার ধুয়ে তারপরে উপুর করে রাখি। যাই হোক, এই তো আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে। মাছটা খেতে এত মজা হয়েছিল। মিতুল আর মানহা খাই নাই, তবে মিতুলের বাবা আর আমি কিন্তু সব খেয়েছি। মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। মাছটা নামিয়ে এখন আমি উস্তেটা উঠিয়ে দিলাম। উস্তেটা তো আমি আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, সেটা তো আপনারা দেখেছেন। আর উস্তে তরকারিটা কিন্তু বেশি নাড়া দিবেন না। উস্তে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, অল্প নাড়া দিবেন, তাহলে কিন্তু উস্তেটা একদমই তিতা হয় না। আর উস্তেটাই কিন্তু একটু পেঁয়াজের সংখ্যাটা বেশি দিলেও তিতা হয় না। আমি পেঁয়াজটা সবসময় বেশি দিই উস্তে তরকারিতে। আর উস্তে তরকারিতে কিন্তু তেলের পরিমাণটাও বেশি দিতে হয়। আমি কিন্তু তেলের পরিমাণটা প্রথমে কম দিছিলাম, পরে কিন্তু আবার আমি তেল দিছি। এই তো আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।